सती কেন কেন বারবার ওরই কথা মনে পড়ে আমার? কেন ওর মুখটাই ভেসে ওঠে আমার চোখের সামনে? সমু, ও সমু, কখন এলে তুই? ওগো শুনছো, সমু এসছে। সমু, কেমন আছিস বাবা? হ্যাঁ, শরীর টরীর ঠিক আছে তো? ও বাবা, বাবা জ্বর জারি কিছু হয়নি তো? কি কাণ্ডটা করলি বলতো? এরম কাণ্ড কেউ করে? ঠাকুর রক্ষে করো আমার বাচ্চাকে। আরে তুই যে চলে এলি, বড় কথা কি বলে এসেছিস তো? হ্যাঁ, উনি তো বললেন যা বাড়ি গিয়ে বিশ্রাম নে। তোর যে কবে বোধ বুদ্ধি হবে, তুই যে কবে বুঝবি যে আমাদের বৃদ্ধ বয়সের একমাত্র সম্বল তুই? কে জানে? সেটা আমি জানি বাবা। হ্যাঁ, তুমি সব জানো। আমার বড় কর্তাকে গিয়ে কি সব বেকায়দায় বলে এসছো কে জানে। আমি কিছু বলিনি গো মা, উনি সব অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করছিলেন। কথার কোনো মাথা মুন্ডু নেই, কি সব প্রশ্ন জানো? ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর বড় কর্তার সমালোচনা করতে হবে না। তুমি এক কাজ করো, তুমি ভেতরে যাও, বিশ্রাম নাও। তোমার মা রান্না বান্না করলে তারপরে এসে খেয়ে নেবে। যাও। কিন্তু আমি তো এখন ঠিক আছি, শরীরে এক ফোঁটাও কষ্ট নেই। আজ সারাদিন বিশু আর নন্দীর সাথে একবারও দেখা হয়নি। এখন একবার একদম না, একেবারে নয়। খবরদার, তুমি যদি বেরিয়েছো তাহলে তোমার একদিন কি আমার একদিন। এই প্রথম তুমি আমায় কিছু দিলে। এই বই আমি কাউকে দেব না, বুকের পাঁজরের মতো আগলে রাখবো। এই বই আমার, শুধু আমার। একদিকে ধর্ম, অর্থ, কাম, জগৎ সংসার, একদিকে ব্রত, হোম, যাগ, যজ্ঞ, সবই একদিকে। তার জোর আর একদিকে তুমি, একা তুমি। এ তো আমার কথা। আমার যে গোটা জগৎ সংসার একদিকে, আর একদিকে কেবল সে। আমার যে আর কিচ্ছু চাই না, শুধু শুধু তাকে যদি সবসময় কাছে পেতাম, যদি তার মুখের দিকে সারা জীবন তাকিয়ে থাকতে পারতাম। এই মেয়ে, বল। রাজকন্যা একা একা বসে কার ধ্যান করছে শুনি? কি যে বলিস সুধা দিদি, অমন করে চমকে দিলি কেন? ভয় পেয়ে গেছিলাম যে। ওমা, ভয় পাওয়ার কি আছে? আর এত চমকানোরই বা কি আছে বল দেখি? জানি না। সন্ধে গড়িয়ে রাত হতে চলল, ঘরে সন্ধে প্রদীপ জ্বলল না, ধূপ ধুনো পড়লে না। আচ্ছা, তোর হলো কি বলতো? এমনটা তো তোকে কখনো দেখিনি। কি বললি? সন্ধে গড়িয়ে গেছে? তার ভাবনা ভাবতে ভাবতে আমি আমি ঠাকুরকেই ভুলে গেছি। কলকাতায় ছিলি, চোখের নাগালের বাইরে ছিলি, সেই বরং ভালো ছিল। এই গায়ে ফেরা ইস্তকে এমন শুরু করেছিস না যে চিন্তায় আমি দু চোখের পাতা এক করতে পারি না গো। আমি কি করবো? আমি কি ইচ্ছে করে করেছি নাকি? চোখের সামনে একটা অঘটন ঘটতে দেখে। আর একটা কথাও বলবি না। যা খিড়কির খাটে গিয়ে হাত মুখ ধুয়ে খেতে দিচ্ছি আমি। জামা কাপড়টা ছেড়ে লে, যা। মা গো, কি চেয়ারটা করেছে দেখো, দেখে কে বলবে ভদ্রলোকের ছেলে? উঠে পড়, ওঠ ওঠ, জামা
ওটা ছাড়, উঠে পড়। আরে বাবা ছাড়ছি ছাড়ছি, এত তাড়া কেন দাও বলো তো? এ কি রে, বুঝি না। কি লাগিয়েছিস সেখান থেকে? হ্যাঁ? কি লাগিয়েছিস সেখানে? কিসের দাগ? দাগ? হ্যাঁ, এটা কিসের দাগ? কিসের আবার দাগ? ওমা, দেখি দেখি না। এ কি রে, এই দাগটা উঠছে না কেন রে? হ্যাঁ, এ কি দাগ? এ তো মনে হচ্ছে চামড়ার ভিতরে কিছু একটা হয়েছে, নীল মতো। ওমা, এ আবার কি সর্বনাশ হলো রে? এরকম দাগ তো আমি জন্মেও দেখিনি। দাঁড়া ভালো করে দেখি, দেখে দেখে দেখে। ওমা, ওকে শুনছো? দেখে যাও শিগগিরই। ওমা, কি অনাচিষ্টি কাণ্ড রে! দেখি দেখি দেখা। আবার কি হলো? আরে কি আবার হবে, মানে সবটাতেই বাড়াবাড়ি। জামাটা দাও। কি আমার বাড়াবাড়ি? আমি বাড়াবাড়ি করছি? ওকে তুমি দেখো না, সচক্ষে দেখো না কি হয়েছে, কেমন তোর একটা দাগ হয়েছে, তুমি দেখো না। এই কই দেখি 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 বাতিটা দাও। কই দেখি 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 দেখি। হ্যাঁ, এমন এমন কেন হলো ঠাকুর? আমি আমি কেন সব ভুলে যাচ্ছি? আজ তোমার সামনে বিদিন জ্বালাতে আমি কি করে ভুলে গেলুম? সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত যা ভুল হয়নি, সে ভুল আজ কেমন করে হলো? যখনই তোমায় ডাকি আমার চোখের সামনে তারই মুখ ভেসে উঠছে। কেন তোমায় ডাকতে গিয়ে মন চলে যাচ্ছে তার কাছে? তোমার পুজো দিতে গিয়ে আমি কার পায়ে ফুল দিচ্ছি ঠাকুর? আমি আমি যে কিচ্ছু বুঝতে পারছি না। আরে সবুর করো, যাচ্ছি যাচ্ছি। আরে যাচ্ছি। কবিরাজ মশাই। আরে রঘুনাথ, এসো 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 এসো, বসো 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 বসো। চল চল চল, হ্যাঁ, সাবধানে। সব কুশল তো? হ্যাঁ, বস। অমুর কি আবার কোনো উপসর্গ? আগে উপসর্গ কিনা সে আপনি বুঝবেন, আমি তো বলতে পারবো না। এই যে এই যে দেখছেন না, এই গলার কাছটা দেখুন, লক্ষ্য করুন, এখানে একটা নীলচে দাগ মতো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, নীলচে দাগ? হ্যাঁ। দেখি দেখি। আমার কিচ্ছু হয়নি কবরের জেঠা, আমি দিব্যি আছি। তুমি একবারে সর্বজ্ঞানী হয়ে বসে আছো। তুমি কবিরাজিটাও শিখে গেছো না? দেখুন না, আসলে কি হয়েছে, ওর মা তো ভেবে ভেবে একেবারে একসা। সে তো মনে করছে যে ওই বিষক্রিয়ার ফলেই এখন এই নীলচে দাগটা দেখা দিচ্ছে। কিছু ভয়ের কিছু নেই তো কবিরাজ মশাই? আমি কি দেখলাম? চোখের ভুল নয় তো? আগেও একবার এই দাগ দেখেছিলাম, তারপর মিলিয়ে গেল। কিন্তু এখন তো সকলেই দেখতে পাচ্ছে। তবে কি? না না, তা কি করে হয়? এ হতে পারে না। বিষ খাওয়ার পরই এমন দাগ? কবিরাজ মশাই, কিছু কিছু বুঝতে পারলেন? না না রঘুনাথ, আমি কিছুই বুঝতে পারছি না। দেখো রঘুনাথ, বয়স হচ্ছে, হ্যাঁ, বোধ বুদ্ধি স্মৃতি ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। দেখি এই পুঁথিপত্র একটু ঘাঁটতে হবে ভাই।
ভয়ের কিছু নেই তো কবিরাজ মশাই? দেখো রঘুনাথ, শরীর যখন সুস্থ, জ্বালা যন্ত্রণা নেই, তখন বোধ হয় দুশ্চিন্তা বা ভয়ের কিছু নেই। তোমরা বরং এখন ঘরে ফিরে যাও, আমি এই পুঁথিপত্র ঘেঁটে দেখি এর কোনো ব্যাখ্যা। সূর্যি ঠাকুর পাটে বসলেন, সন্ধে গড়িয়ে গেল, তুলসী তলায় পিদিমো জ্বলল, অথচ তোর এই এলো চুল আর বাঁধা হলো না। এমন অলক্ষী কাণ্ড কেউ কখনো কোথাও দেখেছে? লক্ষ্মী মেয়ে হয়েও বা কি লাভ বল দেখি সুধা দিদি। তোর মনে আছে সেবার বারবাড়িতে বষ্টমীরা গান গাইতে এসেছিল? কি সুন্দর তারা লীলা গান শোনাচ্ছিল রাধা কেষ্টর। কেষ্ট ঠাকুরের জন্য রাধা অন্ন জল ত্যাগ করেছে। সেই যে রে, বিরতি আহারে রাঙা বাস পরে যেমতি যোগিনী পাড়া। তোকে দেখেও না আমার ঠিক তেমনটাই মনে হচ্ছে, যেমতি যোগিনী পাড়া। কিচ্ছুটি ভালো লাগছে না রে। তা তো ভালো লাগবেই না রে, কি যেন একটা ঘোরের মধ্যে আছিস সর্বক্ষণ। যে দেখবে সেই বুঝবে তুই মরেছিস, ভালোবেসে মরেছিস। বুঝবে? সেও বুঝবে সুধা দিদি? তার কথা জানি না সতী, কিন্তু মামা বাবু যদি তোর এই দশা দেখেন, তাহলে তার আর কিচ্ছুটি বুঝতে বাকি থাকবে না, এই আমি বলে রাখলুম। হ্যাঁ রে সতী, তোর ভয় বলে কি কিচ্ছুটি নেই? কিসের ভয়? নিজের বাপকে চিনিস নে তুই? মনে নেই ভালোবেসে তোর ছোটদার কেমন করে কপাল পুড়ল? নিজের ছেলেকে শাস্তি দিতে গিয়ে মামা বাবুর একটু আটকায়নি। আমার তোকে নিয়ে খুব ভয় করে রে সতী। তুই কি ভুলে গেছিস এই বাড়িতে ভালোবাসা কত বড় অন্যায়? মামা বাবু যদি একবার জানতে পারে, তাহলে তোকে কেটে দু আধখানা করে দেবে সতী। সে আমায় বাঁচাবে? দেখিসনি বারবার কেমন করে সে আমায় বাঁচিয়েছে? আমার প্রাণ, আমার মান, সবকিছুর দায়িত্ব তো তার। তবে আমার ভয় কিসের? শম্ভু, শম্ভু। তা হ্যাঁ রে নাতনিরা, এই 24 ঘন্টা কি এত বকবক করিস তোরা? হ্যাঁ, নাট মন্দিরের বকবকম করা পায়রাগুলোকে যে হার মানালি। তুমি এই গপ্পটা কবে শেষ করবে ঠাকমা? আমরা সেই কখন থেকে তোমার জন্য বসে আছি। বলবো রে বাপু, বলবো। সেই গপ্প না শুনলে আমার দিদি ভাইয়ের যে ঘুম আসবে না, সে কি আমি জানি নে? হ্যাঁ বলো না, বলো বলো না দিম্মা। কখনো না, কখনো কোনো রক্ত মাংসের মানুষ তীব্র বিষ খেয়ে নিজের প্রাণ রক্ষা করতে পারে না। কেবল একজন, নীলকণ্ঠ, দেবাদিদেব মহাদেব। শোনো, কে সে? সে তো সাধারণ নয়, সে তো সাধারণ নয়। তারপর কি হলো গো ঠাকমা? বলো না। বলছি রে বাবা, বলছি। তোদের জ্বালা একটা পান পর্যন্ত খেতে পারলুম না। গোটা সমুদ্র মন্থন করতে হলো? মন্থন মানে কি গো দিম্মা? ওরে, গয়লা বাড়িতে কি করে ননি তোলে দেখিসনি? একটা দুধের ঘড়ায় ডালের কাঁটার মতন কাঁটা দিয়ে
দড়ি দিয়ে টেনে টেনে ঘুরিয়ে ঘুরিয়ে ননি তুলতো, ঠিক তেমনি। অমন করে সাগরের জলকে কে ঘোরালো বলো দেখি? কার এত শক্তি? মৈনাক পর্বত সাগরের মাঝখান থেকে মাথা তুললেন। নাগরাজ বাসুকি তখন মত দিলেন। ওনাকে ওই পর্বতের চারদিক থেকে পেঁচিয়ে শুরু হলো সমুদ্র মন্থন। দে পাটা দে। তোলপাড় হতে লাগলো সাগরের জল। কত কিছু উঠলো ওই সমুদ্রের গব্ব থেকে, সে আর কি বলবো তোদের। কিন্তু অমৃতের দেখা নেই। আর সেই অমৃত তো দেবতাদের চাই, তাই না দিম্মা? নইলে তারা অমর হবেন কেমন করে? চুপ কর না সুধা দিদি। তারপর কি হলো গো ঠাম্মা? সমুদ্রের গব্ব থেকে অমৃত ওঠার আগে উঠে এলো বিষ। সে ভয়ঙ্কর বিষ। কেঁপে উঠলেন দেবতারা। এই বিষ যে জ্বালিয়ে পুড়ে খাক করে দেবে ত্রিভুবনকে। এখন উপায়? তখন এগিয়ে এলেন দেবাদিদেব মহাদেব। তারপর কি হলো? তারপর ভোলানাথ অনায়াসে পান করলেন সেই ভয়ঙ্কর বিষ। সমুদ্র মন্থন করবার সময় দেবাদিদেব মহাদেব বিষ পান করে নিজের কণ্ঠে যেমন ধারণ করেছিলেন, তেমনি আমাদের সমু কণ্ঠ বিষ পান করেও তার কণ্ঠ তো নীলাভা। আমি কি দেখি না? আমি কি আমাদের সমু কি তাহলে নীলকণ্ঠ? বিষ বিষ খেয়ে ফেললেন? তিনি ছাড়া ত্রিভুবনকে রক্ষে করবেন কে? তাই বলে তিনি নিজে সেই বিষ খেয়ে ফেললেন? ওরে, দেবাদিদেবের ক্ষতি করতে পারে এমন বিষ কি সংসারে আছে? ভোলা মহেশ্বর সেই বিষ শরীরে ছড়িয়ে পড়ার আগে নিজের গলায় আটকে রাখলেন। বিষে নীল হয়ে গেল তার গলা। তাই তো তার আরেক নাম নীলকণ্ঠ। ঠিক ঠিক যেন সমুদ্রের মতন। কি যে সব আবল তাবল বলিস! ভোলানাথের মতো সমুদাও তো সব বিষ খেয়ে ফেলেছিল। বাবাকে, আমাকে, আমাদের সকলকে বাঁচাতে। অথচ দেখো তার কিচ্ছুটি হলো না। ঠিক ভোলানাথের মতন। ছি, অমন কথা বলতে নেই দিদি। দেবদেবীর সাথে কি কখনো মানুষের তুলনা হয়? তাতে যে পাপ হয়। জয় মহাদেব, দেবাদিদেব মহাদেব। দরজাটা খোলেন কেন? যা কিছু দেখেছেন, যা কিছু বুঝেছেন, সব কিছু ভুলে যান কবিরাজ মশাই। ও নিয়ে যত কম ভাবনা চিন্তা করবেন ততই কিন্তু মঙ্গল। কে তুমি? কি এসব বলছো? সোমনাথের গলায় কোনো দাগ দেখেননি আপনি, অলৌকিক কোনো কিছু দেখেননি আপনি। কথাটা মনে রাখবেন, কথাটা মনে রাখবেন। আর যদি মুখ খুলেন না,
ওটা আপনার জীবনের শেষ মুখ খোলা হবে বলে দিচ্ছে। सती